ঈদুল ফিতরের জরুরি কাজ সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাষতের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। সূর্য ওঠার পরপরই ঈদের সালাত আদায় করতে হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরপরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়। ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক চলেন যায়। ঈদের দিনের প্রথম কাজ কি? ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নাম্বার কাজ হলো ফিতরা বের করা। ঈদের দিনই ফিতরা বের করতে হতো, যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফিতরা বের করতে। ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রমজান চলে গেল, 27 রমজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রমজান বা 30 রমজান, অন্যথায় ফজর সালাতের পরে ফিতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আব্দুল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসীর উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, সবাইকেই ফিতরা দিতে হবে। ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন সবাইকেই ফিতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওকে দিতে হবে, হবে ওর বাপকে দিতে হবে, ফিতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমারা বেহান তুয়াব্বা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজিন নাস ইলাল মুসাল্লা। ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস। ফিতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম
সন মিন তামিন একসা খাদ্য, সন মিন সাইরিন একসা জব, সন মিন তামারিন একসা খেজুর, সন মিন তাকেতিন একসা পনির, সন মিন জাবিবিন একসা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাইদ খুদরি বলেন, কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামেরান ফাকাল্লামান্না সালাল মিম্বারে, আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম। হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান মান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাইন মিন সামারাই শাম তাদেলো শান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করলো। জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ। ইরাকের মানুষ একশা সমান ধরলো 3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাইদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাইদ খুদরি বলছি, কুন্না নুখরিজু ফালা নাযালু কুল্লা ফালাম নাযাল নুখরিজু সান মিন তামারিন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজুহু মাইস্ত। রাসূলের যুগে একসা শস্য ফেতরা বের করতাম, যতদিন বেঁচে থাকবো একসাই ফেতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাইদ খুদরি, আওয়া কামহানে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন আবু সাইদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা ওয়ালা আমালোহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, একসা ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, শস্য দিয়েই ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে।
যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি। আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আজ যদি পাথরের ভিতরে ঢুকে থাকে, তবুও তাকে করোনা ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে, তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে, ওটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে, বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবত বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত, এক সাইয়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা, ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি, এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে, ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, সুন্দর উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোশত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বুঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান, পায়ে হেঁটে। ওয়ারজো মাসিয়ান, ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায়, আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদান খালাফাত তরিকা, ঈদের দিনে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তায় আসতেন, এক রাস্তায় যেতেন। এটাও সুন্নাত, ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাত বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত আর শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো। এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াযালিকা ইসাল্লি ফাদান লাইসা ফি শাইইন ইসতাতারু বিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম। বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে, পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়। তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলিহিম, জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো। তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে। নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন ইলা সুক, ঈদুল আজহাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম যুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। যুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, এহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবার যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীর জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন, হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলামুল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সবকিছু বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক, শতদিনের তদন্তে কথাই আছে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো, তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবা, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বলছে, এই মেয়ে, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে, এ দেখো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে। তখন আল্লাহ রাসূল বলছেন লিতুল বেসা সাহেবাতা মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে, খালি মাথায় ল্যাংটা হয়ে হে করে চলে যাবে না, ঢং ঢং করে। এসেছে কেন এইভাবে? উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন? আপনি একটু শরম পান না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা হলে চারটা জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, যেটা আমি সব সময় বলছি, মা হলে চারটা জিনিস লাগে। এক, যেটা জাবের বললেন, জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন, আল্লাহ নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উসাব্বিজা বিসলাহুম না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে। এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে, এই কথাই ঠিক।
মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে, ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি? ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে? ও কি দরজা বন্ধ করা জানে? ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে? ও কি ভাত রান্না করা জানে? ও কি দরজাটা বন্ধ করা জানে? ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন 2-3টা চাউল নিচে পড়ে গেছিল, ও তো উঠিয়ে নেয়নি। 2-3জন মিলে যদি চাকরি করে তবুও বাড়িতে বরকত থাকবে না। ও ভাত রান্না করা জানে না, ও দরজা বন্ধ করা জানে না, ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না। সে মা নয়, ও একজন হস্তিনী মা। ও হচ্ছে কি মা? হচ্ছে একটা হস্তিনী মা। আমি বলি না তাকে রাখতে হবে, তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি, পরামর্শ দিই। বউ ভালোই নিয়ে আসতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, তখন 1 নম্বরে বললেন আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। 2 নম্বরে বললেন আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। 3 নম্বরে বললেন আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 নম্বরে বললেন আল বাইতুল ওয়াসি, থাকার ঘরটা প্রশস্ত। আবার বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন শোনো, 4টে জিনিস সবচেয়ে দামি, 3টে জিনিস সবচেয়ে দামি। 1, ওই জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। 2, ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয়। 3, ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ নবী বললেন খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। এই হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রহিম সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানি একবারে মজে করে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে 1 গ্লাস পানি দে, তো তখন 1 গ্লাস পানি নিচে এইভাবে রেখে দিই, যে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্য করি। আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন। এইভাবে ঝুলন্ত থাকা হবে। আর আপনাকে আমি দিন রাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ভালো মানের পড়তে দিতে হয়। 2, ভালো মানের খেতে দিতে হয়। 3, কটু কথা বলতে হয় না। 4, মুখের উপরে মারতে হয় না। 5, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না। বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। ওই হলো স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবায় হচ্ছে। যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন, ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। তো মদিনার নারীরা কথা বলতে পারেন, বললেন কেন?
তখন আল্লাহ রসুল বলেন স্বামীকে মানে না যে এই জন্য, বলে স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কি হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ,